মুসলমান হইতে গেলে শুধু যে কালিমা পড়া এটা করলে খালি হয় না, মুসলমান করার মধ্যে আরো অনেকগুলা শর্ত রয়েছে। আমি কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলে স্বীকার করলাম, বিশ্বাস স্থাপন করলাম, ঈমানদার হয়ে গেছি সবাই মানলাম। কিন্তু পরিপূর্ণ মুসলমান আমরা এখনো অনেকে হইতে পারছি না। এর কারণ কালিমা পড়ার পরই যখন একটা মানুষ মুসলমান হয়, মুসলমান ধর্ম গ্রহণ করে, তার উপর অপরিহার্য হয়ে যায় কালিমার পরে যে ইসলামের 5টা স্তম্ভ আছে, 5টা স্তম্ভের মধ্যে প্রথমেই বলছেন কালিমা, মুসলমান হয়ে গেলাম, তারপর নামাজ। এখন আমরা কালিমা পড়লাম, ঈমানদার হয়ে গেলাম, কিন্তু নামাজ আদায় করলাম না, তাহলে তো আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারলাম না। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান না হইয়া একটা মানুষ সরাসরি জান্নাতের ভিতরে যাইতে পারবে না। পরিপূর্ণ মুসলমান হইতে গেলে কতগুলো কাজ রয়েছে, ওইগুলা কাজ যদি সে সঠিক মতে করতে পারে, তখনই সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুসলমান হইতে গেলে আরো কতগুলা কাজ রয়েছে, কালিমা, নামাজ, তারপর রোজার কথা বলা হয়েছে। একটা মানুষ সে না কালিমা গ্রহণ করলো, নামাজ আদায় করলো, মাহে রমাদান মুবারকের রোজা পালন করলো না, সেও পরিপূর্ণ মুসলমান হইতে পারলো না। পরিপূর্ণ মুসলমান যদি না হইতে পারে বান্দা, সে বিনা হিসাবে জান্নাতেও যাইতে পারবে না, জান্নাতেও যাইতে পারবে না পরিপূর্ণ মুসলমান না। কালিমা, নামাজ, রোজা, এই 3টা বিষয় প্রত্যেকটা মানুষ, প্রাপ্তবয়স্ক নর নারীর উপর ফরজ। এই ফরজগুলা যদি একটা মানুষ পরিপূর্ণভাবে আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, বান্দা যখন কালিমা গ্রহণ করবে তখন থেকে সে জান্নাতি হয়ে গেছে। জান্নাতি হয়ে গেছে ওই সময় যদি বান্দা যদি মৃত্যুবরণ করে কোনো গুনাহ না করে, নামাজের আগে সে মারা গেছে, সে সরাসরি জান্নাতে চলে যাবে। কিন্তু নামাজ পার হইছে, একটু বিয়োগ পাঁচ ওয়াক্ত এরকম ভাবে দিনের দিন, মাসের পর মাস, বছরের পর বছর নামাজ কাজা করছে, তার আমল মধ্যে তো গুনাহ উঠছে। এই গুনার শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা যদি ফয়সালা করে তাকে জান্নাতে দিতে পারে, নাও দিতে পারে। এই জন্য পরিপূর্ণ মুসলমান হইতে গেলে, পরিপূর্ণ মুসলমান হইলে একটা বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য কতগুলা কাজ। কালিমা পড়লাম, মুসলমান তো হয়ে গেছি, সবাই আমরা মুসলমান। মসজিদে যারা আসি সবাই তো আমরা মুসলমান, সবাই ঈমানদার, কিন্তু পরিপূর্ণ মুসলমান সবাই নয়। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে এবং মাহে রমাদান মুবারকে ফরজ রোজা এইগুলা যারা আদায় করে এবং যারা দলবান আছে, যাকাত দেয়, হজ করে জাকাত দেয়, হজ যাকাত এইগুলা তো সবার উপর ফরজ না, যারা দলবান আছেন তাদের উপরই ফরজ। এই 3টা বিষয় গরীব ধনী সবার উপর ফরজ, সবার উপর ফরজ। এই 3টা যদি পালন না করে একটা বান্দা পরিপূর্ণ মুসলমান হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দারে, তোমরা পরিপূর্ণ মুমিন না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করলে তোমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবা, ওই কঠিন মুসিবতের সময় বদকার যারা থাকবে তাদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আয়েশা জান তাদেরকে এরকম কষ্ট দিয়া জানটা কবজ করবে। একটা জীবিত পশু তার চামড়া যদি ছিলা হয়, যতটুকু কষ্ট পায় তার চাইতে বেশি কষ্ট পায় ওই বদকার লোকের জান কবজ করতে।